হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 8 লেসন 3-4 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 8 অধ্যায় 8, ইউনিট মানে অধ্যায়, লেসন 3-4 মানে পার্ট, 3 থেকে 4 লেসন মানে পার্ট। দেখো এখানেও আছে রাইট টু মি সুন, আমাকে শীঘ্রই লেখো। রাইট লেখা, টু দিকে, মি আমাকে, সুন শীঘ্রই। অর্থাৎ এখানে চিঠি লেখার কথা বলা হয়েছে। দেখো বিতে আছে রিড এগেইন, পুনরায় পড়ো। রাইট টি ফর ট্রু, সত্য হলে টি লেখো, অর এফ ফর ফলস, মিথ্যা হলে এফ। দেখো এখানে ওয়ানে আছে সীমা ডিডেন্ট গো টু স্কুল, সীমা বিদ্যালয়ে যেতে পারবে না, বিকজ কারণ, শি ওয়ান্টেড টু স্টে অ্যাট হোম, কারণ সে বাড়িতে থাকতে চায়। অর্থাৎ বাড়িতে সে ইচ্ছা করে থাকতে চায়, এই কারণে সে বিদ্যালয়ে যেতে পারবে না এমন না, কারণ সে অসুস্থ, এই কারণে সে বিদ্যালয়ে যেতে পারবে না। তাই এটা ফলস, অর্থাৎ এফ লিখতে হবে আমাদের। তাই এখানে আমরা এফ লিখব। তারপর দেখো টুতে আছে সীমা ফিলস ফাইন, সীমা ভালো অনুভব করে, বাট শি হ্যাজ এ সর থ্রট, কিন্তু তার গলা ব্যথা হয়েছে। তো এটাও কিন্তু সঠিক না, তার কজ অর্থাৎ কাশি হয়েছিল, জ্বর হয়েছিল, এই কারণে এটা আমরা ফলস দেব। তারপরে 3 সীমা ইজ ওয়ার্ম, সীমা হয় গরম, বিকজ কারণ, শি হ্যাজ এ ফিভার, কারণ তার জ্বর হয়েছে, অর্থাৎ জ্বর হওয়ার কারণে তার গা গরম, এই কারণে এইটা কিন্তু হবে ট্রু। 4 সীমা শুড ইট, সীমার খাওয়া উচিত, ইভেন এমনকি, ইফ শি ডাজেন্ট ফিল হাংরি, তার ক্ষুধা অনুভব না হলেও, অর্থাৎ তার ক্ষুধা না হলেও তার খাওয়া উচিত। তো এটা ট্রু। তারপরে দেখো 5-এ সীমা শুড ট্রাই টু গো টু স্কুল, সীমার বিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। তো ডাক্তার বলে দিয়েছে বিদ্যালয়ে বা কাজে যাওয়া যাবে না, তাই এটা ফলস হবে। তারপর দেখো 6 সীমা অ্যান্ড হার ব্রাদার, সীমা এবং তার ভাইয়ের শুড ইউজ, ব্যবহার করা উচিত, দ্য সেম কাপ অ্যান্ড গ্লাস, একই কাপ এবং গ্লাস। তো এটাও ফলস, কারণ তাদের আলাদা কাপ, গ্লাস, প্লেট এগুলো ব্যবহার করতে হবে, না হলে তার ভাইয়েরও কিন্তু একই রকম অসুস্থ হতে পারে। দেখো তারপর এখানে সিতে আছে কারেক্ট দ্য ফলস সেন্টেন্স, মিথ্যা বাক্যগুলো সঠিক করো। রাইট দেম, সেগুলোকে লেখো ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন বইতে। দেখো কারেক্ট মানে সঠিক, ফলস মিথ্যা, সেন্টেন্স বাক্যগুলো। রাইট লেখা, দেম সেগুলো, ইন ভিতরে, ইওর তোমার, এক্সারসাইজ অনুশীলন, বুক মানে বই। তাহলে এই ফলস সেন্টেন্সগুলো আমরা সঠিক করে এখন দেখাবো। দেখো এগুলো আমাদের ফলস সেন্টেন্স ছিল, যা আমরা কারেক্ট করেছি। 1 সীমা ডিডেন্ট গো টু স্কুল, সীমা বিদ্যালয়ে যেতে পারবে না, বিকজ কারণ, শি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। 2 শি হ্যাজ এ কজ, তার কাশি হয়েছে, অ্যান্ড এ সর থ্রট এবং গলা ব্যথা। 5 সীমা শুড নট গো টু স্কুল, সীমার বিদ্যালয়ে যাওয়া উচিত নয়। 6 সীমা অ্যান্ড হার ব্রাদার, সীমা এবং তার ভাইয়ের শুড নট উচিত নয়, ইউজ দ্য সেম কাপ অ্যান্ড গ্লাস, একই কাপ এবং গ্লাস ব্যবহার করা উচিত নয়, এখানে শুধু নট যুক্ত করেছি। দেখো ডিতে আছে রিড দ্য টেক্সট এগেইন, লেখাটি পুনরায় পড়ো। কমপ্লিট দ্য সেন্টেন্স, বাক্যগুলো সম্পূর্ণ করো। রিড পড়া, টেক্সট লেখা, এগেইন পুনরায়। তাহলে রিড দ্য টেক্সট এগেইন, লেখাগুলো পুনরায় পড়ো। কমপ্লিট সম্পূর্ণ করো, সেন্টেন্স বাক্যগুলো। তাহলে বাক্যগুলো সম্পূর্ণ করতে বলছে। 1 সীমা ডিডেন্ট গো টু স্কুল, সীমা বিদ্যালয়ে যেতে পারবে না, বিকজ কারণ, কি কারণে যেতে পারবে না। এতে আছে শি ওয়েন্ট টু দ্য ডক্টর অফিস, সে ডাক্তারের অফিসে গিয়েছিল। শি ইজ হাংরি, সে ক্ষুধার্ত ছিল।
শি হ্যাজ দ্য ফ্লু, তার ইনফ্লুয়েঞ্জা হয়েছিল। শি ইজ অন হলিডে, সে ছুটির দিন কাটাচ্ছিল। তো এখানে কিন্তু হবে এই বি, শি হ্যাজ দ্য ফ্লু, তার ইনফ্লুয়েঞ্জা হয়েছিল, এই কারণে সে বিদ্যালয়ে যেতে পারবে না। 2 দ্য ডক্টর টোল্ড সীমা, ডাক্তার সীমাকে বলেছে টু কি হতে বলেছে? এ ইউজ হার ওন প্লেট অ্যান্ড কাপ, তার নিজের থালা এবং কাপ ব্যবহার করতে বলেছে। বি কজ ইনটু হার হ্যান্ড, তার হাতে কাশি দিতে বলেছে। গো টু স্কুল, বিদ্যালয়ে যেতে বলেছে। ডি ওয়াশ হার ফেস রেগুলারলি, তার মুখ নিয়মিত ধুতে বলেছে। তো এগুলো কিন্তু সঠিক নয়। এখানে কাশি হলে টিস্যু দিয়ে মুছতে বলেছে, আর ফেস না, এখানে হ্যান্ড, হাত নিয়মিত ধুতে বলেছে, আর বিদ্যালয়ে যেতে নিষেধ করেছে। যেটা বলেছে সেটা হচ্ছে এ ইউজ আর ওন প্লেট অ্যান্ড কাপ, অর্থাৎ নিজের থালা এবং কাপ ব্যবহার করতে বলেছে। দেখো তারপর ইতে আছে পেয়ার ওয়ার্ক, যৌথ কাজ, মানে দুইজন মিলে কাজ করা। রিড দ্য ডক্টরস অ্যাডভাইস এগেইন, ডাক্তারের উপদেশ পুনরায় পড়ো। সে দ্য অ্যাডভাইস, উপদেশটি বলো। ইউজ শুড অর শুডেন্ট, শুড অথবা শুড নট ব্যবহার করো। শুড মানে উচিত, আর শুডেন্ট মানে উচিত নয়। এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইট ফুড, খাবার খাও, দ্যাট গিভ ইয়োর বডি এনার্জি, যেগুলো তোমার শরীরকে শক্তি দেবে। তো এটা কিন্তু শুড অর্থাৎ উচিত। আবার দেখো, ইউ শুড ইট ফুড, তোমার খাবার খাওয়া উচিত। দ্যাট, যেগুলো গিভ ইয়োর বডি এনার্জি, যেগুলো তোমার শরীরকে এনার্জি দেবে। দেখো এই উপরের সেন্টেন্সটা নিচের মতো করে শুড দিয়ে লেখা হয়েছে। যেমন এখানে ছিল ইট ফুড, এখানে ছিল ইউ শুড, তোমার উচিত ইট ফুড, এই যে ইট ফুড এখানে আছে। তারপরে যে দ্যাট গিভস ইউর বডি এনার্জি, সেটা আছে দ্যাট গিভস ইউর বডি এনার্জি, অর্থাৎ প্রথমে ইউ শুড এটি যুক্ত করা হয়েছে। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য আমাদের ডোনেট করতে পারো, তাহলে আমরা আরো ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।